ফকিন্নি আলু, এবার তুই মর। তোকে এই পাহাড়ের খাদে ফেলে দিলাম, কেউ তোকে বাঁচাতে আসবে না। আজ থেকে ঢেঁড়স শুধুই আমার। দয়া করে আমার স্বামীকে ছেড়ে দেবেন না। আমি আপনার সব কথা শুনবো, তবু ওকে বাঁচতে দিন। ও তো কোনো অপরাধ করেনি, ওকে এভাবে মারবেন না। আমাকে বাঁচাও, আমি আকাশ থেকে পড়ে যাচ্ছি। আমার তো বাঁচার আর কোনো উপায় নেই। এত উঁচু থেকে পড়লে আমার শরীর একদম টুকরো টুকরো হয়ে যাবে। উফ, আমার পুরো শরীর ভেঙে গেছে। এই বিশাল মরুভূমিতে আমার জ্ঞান হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি আর বাঁচবো না, এটাই আমার জীবনের শেষ দিন। এই আলুকে আমি মরতে দেব না। আমার জাদুর লাঠির সমস্ত শক্তি দিয়ে আমি একে নতুন জীবন দেব। এই মরুভূমিতে ওঠো আলু, চোখ খুলে দেখো, আমি তোমার জন্য এক জাদুকরি কালো মেঘ তৈরি করেছি। এই মেঘ থেকে এখন বৃষ্টির মতো হীরা আর দামি পাথর ঝরবে। এসব কি হচ্ছে? আমার মাথার ওপর এই কালো মেঘ কোত্থেকে এলো? আর এখান থেকে তো সত্যি সত্যি হাজার হাজার দামি হীরা আমার গায়ের ওপর ঝরে পড়ছে। আরে, আমি যেদিকেই হাঁটছি এই জাদুকরি মেঘটাও তো আমার সাথে সাথে চলছে। তার মানে আমি এখন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়ে গেছি। এই হীরাগুলো সব আমার। এই সোনার দোকানের সবচেয়ে দামি গয়নাগুলো তুই পরে নে ঢেঁড়স। তোর স্বামী আলু তো এতক্ষণে মরে ভূত হয়ে গেছে। এখন তোকে আমার সাথেই থাকতে হবে। আমি তোমার কোনো গয়না পরবো না। তুমি একজন খুনি, তুমি আমার স্বামীকে মেরে ফেলেছো। আমি মরে যাব, কিন্তু কোনোদিন তোমার মতো অহংকারী মানুষের সাথে থাকবো না। হে জাদুকরি মেঘ, আমার এখন অনেক টাকা হয়েছে, কিন্তু আমার কাছে কোনো গাড়ি নেই। আমাকে এখনই একটা বিশাল আর শক্তিশালী গাড়ি দাও, আমি সেটা চালাবো। এই বিশাল মনস্টার ট্রাক চালিয়ে আমি এখনই আবার সেই সোনার দোকানে যাব। অহংকারী পেঁয়াজকে আজ আমি এমন শিক্ষা দেব যা সে সারা জীবন মনে রাখবে। আমি এখনো মরে যাইনি পেঁয়াজ,